Hello everyone, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি বিষয় নিয়ে। আজকের বিষয় কুইজ অন ওয়াইপিসি অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। ইউথ পার্লামেন্ট কম্পিটিশান চলছে, এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কার্যকরী। তাই আজকের প্রথম পর্ব 20টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, গণপরিষদে বিভিন্ন কমিটির মধ্যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্রপ্রসাদ। টোটাল 5টি কমিটি ছিল, 2টিতে রাজেন্দ্রপ্রসাদ এবং 2টিতে জওহরলাল নেহরু ও 1টিতে বি.আর. আম্বেদকর চেয়ারম্যান ছিলেন। এই মূর্তিটি কর্ণাটকের কোথায় গেলে দেখতে পাওয়া যায়? অনেকেই উত্তরটা বুঝতে পারছ। সঠিক উত্তর গোমতেশ্বর, শ্রবণ বেলগোলা, কর্ণাটকের। গোমতেশ্বর বা বাহুবলী, এখানে ধ্যানে মগ্ন তিনি। তাকে জড়িয়ে ধরেছে লতাগুল্ম এবং পায়ে উইয়ের ঢিপি বাসা বেঁধেছে। এটি পৃথিবীর বৃহত্তম একক পাথরের তৈরি মূর্তি। পরের প্রশ্ন, কোন দুটি কারণ দেখিয়ে কোনো ব্যক্তির সার্বজনীন ভোটাধিকার ক্ষুণ্ণ করা যেতে পারে? সঠিক উত্তর বিশেষ কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। কনভিক্টেড অফ সার্টেন ক্রিমিনাল অফেন্সেস অর ডিমড আনসাউন্ড অফ মাইন্ড। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। লোগোটি পাশে রয়েছে, এটি যাদবপুরে অবস্থিত। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সঠিক উত্তর 1919 সালের 13ই এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগ। পরের প্রশ্ন, কতগুলি পাথরের চিত্রিত চিহ্ন বা চিত্র দেখা যাচ্ছে? ভারতের অন্যতম প্রাচীন গুহা চিত্র এগুলি কোথায় দেখা যায়? সঠিক উত্তর প্রাচীন গুহাচিত্র ভীমবেটকা, মধ্যপ্রদেশে। ভোপাল থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জায়গাটি ভীমবেটকা। রেলওয়ে ক্রসিং সাধারণত আমরা লম্বায় দেখতে পাই, এখানে চৌকোভাবে দেখা যাচ্ছে। ভারতের কোথায় গেলে এই রেল ক্রসিং দেখতে পাই? সঠিক উত্তর নাগপুর, মহারাষ্ট্র, একদম প্রায় ভারতের মাঝামাঝি অবস্থিত। এখানে আড়াআড়িভাবে রেল ক্রসিং দেখা যায়। স্বরাজ আমার জন্মগত অধিকার, একথা কে বলেছেন? সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। লাল বাল পাল 3জন স্বাধীনতা সংগ্রামী, তার একজন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, জয় হিন্দ এই স্লোগানটি আবিদ হাসান সাফরানির অনুরোধে একটু পরিবর্তিত করে গ্রহণ করা হয়। আসল স্লোগানটি কি? চম্পক রমন পিল্লাইয়ের স্লোগানটি হলো জয় হিন্দুস্তান কি, এর থেকে জয় হিন্দ নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 226 নম্বর এবং 32 নম্বর ধারার মধ্যে সম্পর্ক কোথায়? সঠিক উত্তরটি এই দুই ধারা অনুসারে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে যে কোনো নাগরিক সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন। 226 এবং 32 নম্বর ধারায় এটি বলা আছে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদে কবে গৃহীত হয়? সঠিক উত্তর 22শে জুলাই 1947। পরের প্রশ্ন, বুলন্দ দরওয়াজা এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ফতেপুর সিকরি, উত্তরপ্রদেশ। একসময় মুঘলদের রাজধানী ছিল। আগ্রা থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত। পরের প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বেতাল পঞ্চবিংশতি কে লিখেছিলেন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতি। পরের প্রশ্ন, সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, একথা কে বলেন? এই উক্তিটি করেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, তার উক্তি এটি। পরের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর এই দলটি গঠন করেছিলেন।
পরের প্রশ্ন, দে অ্যালোন লিভ হু লাইভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালিভ। তারাই একমাত্র জীবিত যারা অন্যের জন্য বাঁচে, বাকিরা প্রায় মৃত। এটি বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উক্তি এটি। পরের প্রশ্ন, করদ রাজ্যগুলি থেকে গণপরিষদে কতজন সদস্য ছিলেন? প্রিন্সলি স্টেট বলা হতো, সেখান থেকে কতজন সদস্য গণপরিষদে ছিলেন? টোটাল 93 জন। 93 জন করদ রাজ্যগুলি থেকে সদস্য গণপরিষদে ছিলেন। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের ফলে ভারতকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়? সঠিক উত্তর 1976 সালের 42তম সংবিধান সংশোধন দ্বারা ভারতকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনার অংশটির মূল পৃষ্ঠা সুন্দরভাবে অঙ্কিত, এটি কে অঙ্কন করেছেন? সঠিক উত্তর বেওহার রাম মনোহর সিনহা, জব্বলপুরের মানুষ। তিনি নন্দলাল বসুর ছাত্র ছিলেন। সংবিধানের 21 নম্বর ধারায় কোন বিষয়ের উল্লেখ আছে? সঠিক উত্তর বাঁচার অধিকার, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর 21-এর এ ধারায় রয়েছে কিন্তু রাইট টু এডুকেশন। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই এটিকে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আরও বেশি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছলে তবেই আমার কাজটি সার্থক হবে। ধন্যবাদ সকলকে।